আসসালামু আলাইকুম। নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো জায়গাটা কি আপনাদের চেনা চেনা লাগে? মানে ওই যে কাউন্দিয়া ব্রিজের যে ডরমিটরি দেখাইতাম, আপনার শ্রমিকরা থাকে, সাইট ইঞ্জিনিয়ার সাহেব আছেন, এই যে নীল ঘর, এই যে মিরপুর বেরিবাদ। এবার মনে মনে পড়ছে আজকে কাউন্দিয়া ব্রিজের জন্য বিশাল একটা দিন বলে সবাই মনে করে আর কি। আশা করি আপনারাও সেটাই এখনই ভিডিও দেখে অনুভব করতেছেন আর কি, কম আর বেশি। তো আপনাদেরকে আজকে বিশাল এক আপডেট দেওয়ার জন্য এই পর্বটি। সকালবেলায় এখন সময় ধরেন ঘড়িতে সকাল 10:30, এখানে প্রচুর লোকজনের সমাগম হয়েছে। ওই পাশে ব্রিজের কাজ যেখানে হবে সেখানেও লোকজন অলরেডি জড়ো হয়ে গেছে। তো বুঝতেই পারছেন ব্যাপারটা কি। তো আজকে ভিডিও কিন্তু আপনি টেনে দেখতে পারবেন না, স্কিপ করতে পারবেন না। আর যারা জমি জমা কেনার জন্য চেষ্টা করতেছিলেন এই কাউন্দিয়ার মধ্যে, তাদের জন্য আজকের প্রস্তুতির, তারা যে প্রস্তুতি নিচ্ছিলেন, আজকে প্রস্তুতির সর্বোচ্চ শিখরে যাইতে হবে। আজকে আপনাকে সিদ্ধান্ত নিতেই হবে যে আপনি কি কাউন্দিয়া জমি কিনবেন বা কিনবেন না। কিনলে কত দিনের মধ্যে কিনবেন? 1 সপ্তাহের মধ্যে কিনবেন না 15 দিনের মধ্যে কিনবেন? এই পানি বাড়ার আগে কিনবেন না নদী এই কি বলে ঈদের আগে কিনবেন? তারপরে হচ্ছে জমি দেখতে 1 সপ্তাহ পরে আসবেন না আজকে আসবেন? এই সব সিদ্ধান্ত আজকে আপনাদেরকে নিয়ে নিতে হবে। এই ভিডিও দেখার পরে আপনাদের হাতে আর বেশি সময় থাকবে না। জমির দাম বেড়ে গেলে তখন আর বলতে পারবেন না যে ভাই জমির দাম বেশি কেন, আমি জমি কিনতে পারতেছি না, বা টাকা পয়সা যা ম্যানেজ করছিলাম আর হচ্ছে না। এই কথাগুলো তখন আর বলতে পারবেন না। যাই হোক, কাউন্দিয়াবাসীর জন্য শুভকামনা। কাউন্দিয়াবাসীর জন্য বিশাল এক বড় দিন। আসলে কাউন্দিয়া নিয়ে যারা স্বপ্ন দেখে, যাদের জমি আছে, যারা জমি কেনার চিন্তা করেন, যারা বালু ভরাট করেন, যারা জমির ব্যবসা করেন, যারা আপনার বনগাঁবাসী আছে, যারা ওই যে কি বলে এই গোলাপগ্রাম আছে, সবাই আজকে ইনশাল্লাহ খুশি হবেন আর কি এই ভিডিও দেখার পরে। আসলে রোদ রোদ নাই, যার কারণে আমি ভিডিওটা স্পষ্টভাবে দেখাইতে পারতেছি না। হয়তো দেখলে বুঝতে পারবেন। এই যে এই দিকটাও কুয়াশাচ্ছন্ন, একেবারেই পুরোপুরি কুয়াশাচ্ছন্ন। আমি জানি না আসলে আজকের আবহাওয়াটা কেমন, আমি বুঝতেছি না। তো যাই হোক, পুরো ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কাউন্দিয়া নিয়ে আজকের কথাটা হচ্ছে যে এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে বালু ভরাট হচ্ছে, ওই সামনে বালু ভরাট হচ্ছে। এই যে বালু ভরাটের যে সময় এবং বালু ভরাটের যে স্থান, এগুলা কিন্তু পুরোপুরি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং যেখানে আপনার এখন তো বর্ষায় পানি বেড়ে গেছে, হয়তো দেখে কিছুটা বুঝতে পারতেছেন না, তাই একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন, এখানে পানি দেখা যাচ্ছে, এই যে নৌকা গিয়ে এর পাশে দাঁড়িয়ে আছে, তার মানে পানি অলরেডি 3-4 ফুট বেড়ে গেছে। যাই হোক, আমি পুরো সময়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে আগ্রহী আর কি। এই জন্য ভিডিওটা আজকে লম্বা হইতে পারে। সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে সামনে আগাই ইনশাল্লাহ। ব্রিজ কনফার্ম ইনশাল্লাহ হবে 90% মনে হয়। নাহলে বুঝলি ভাই, এখনকার মানুষ
ওই 40 টাকা দিতে এবার দিব বাবা দুর্গাতে রাখবো যে কেউ কেউ ড্রোন নিয়ে আসছেন এখানকার আজকের এই ফুটেজ কভার করার জন্য। তো এখন আপনার ভিডিওটা একটু ক্লিয়ার দেখতে পাচ্ছেন, এর কারণ হচ্ছে এতক্ষণ ধরে রোদ ছিল না, এখানে একটু মেঘলা আবহাওয়া ছিল, কুয়াশার মতো। এখন মোটামুটি দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন উৎসুক মানুষের অনেক ভিড় আছে এখানে। কাউন্দিয়া থেকে অনেকে আসছেন, নেতাকর্মীরা, যারা বিএনপির নেতাকর্মী আছেন তারা আছেন, জামাতের নেতাকর্মী যারা আছেন তারা আছেন। সবাই চায় ঐক্যবদ্ধভাবে এই কাউন্দিয়ার ব্রিজটা হোক, এবং আমরাও চাই, এবং আপনারাও নিশ্চয়ই চান। সর্বোপরি আমি যে অপেক্ষায় আছি মূলত এখানে সাবেক কমিশনার ফেরদৌসী আহমেদ মিষ্টি, ওনাদের আসার কথা আছে আর কি। তো অনেকক্ষণ যাবত ওয়েট করতেছি কিন্তু দেখা পাচ্ছি না। তো আপনাদেরকে তাদের এক ঝলক দেখিয়ে তারপর আমার এই ভিডিও শেষ করতে চাই ইনশাল্লাহ। তো যেটা বলতেছিলাম, যারা কাউন্দিয়াতে জমি জমা কেনার ইচ্ছা আছে, যারা আমার চ্যানেলটি নিয়মিত দেখেন, ভিডিওগুলো উপভোগ করেন, তাদের জন্য আজকের এইটা হচ্ছে ক্লোজ কল। এই ধরুন যে সুযোগের সময়ের 1 ধাপ অসময়ের 10 ধাপের সমান আর কি। এখানে কিন্তু বিচ্ছিন্নভাবে বাড়িঘরের অভাব নেই। একেবারে এই যে 30 ফুটের মাথায় এই যে এই বাড়িটা থেকে শুরু করে কোনো জায়গায় কিন্তু বাড়িঘরের অভাব নেই বিচ্ছিন্নভাবে। এতদিন আপনাদেরকে লাল ফ্ল্যাগ দেখানো হয়েছিল, আজকে দেখুন ফ্ল্যাগ চেঞ্জ হয়ে গেছে। আজকে কিন্তু হলুদ ফ্ল্যাগ লাগানো হয়েছে এখানে। এর মানে আমি জানি না, আপনারা যদি জানেন ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন। ওই আছে এই যে সরি ভুল করছিলাম, এটা মিষ্টি হবে না, সানজিদা ইসলাম তুলি, ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি, যিনি ঢাকা 14 থেকে নির্বাচন করেছিলেন এবং যিনি মায়ের ডাক সংগঠনের একজন উদ্যোক্তা। তো যে যাই হোক, যে যাই বলুক, এই কাউন্দিয়া ব্রিজ নিয়ে কারো উৎসাহের কম নেই। আপনি এই যে জনস্রোত দেখলে কি বুঝতে পারতেছেন, এখানে কিন্তু শুধু নেতার জন্য বা নেত্রীর জন্য অপেক্ষায় নাই, এখানে কিন্তু কাউন্দিয়া ব্রিজটা হবে এই আশা নিয়ে সবাই এখানে এসেছেন আর কি। তো পরবর্তী আপনার এখানে যদি আরও কিছু আপডেট আপনাকে দিতে পারি, আপনাদের সাথে শেয়ার করতে পারি, সেটা আমি আপনাদেরকে নিচ থেকে কভার করবো ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটা দেখতে থাকবেন। আর অবশ্যই যারা এতদিনও সাবস্ক্রাইব করেন নাই, আজকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কারণ ফেসবুকে দেখা যায় কে সাবস্ক্রাইব মানে ফলো করতেছে, কিন্তু ইউটিউবে কিন্তু দেখা যায় না। তাই আপনি ফলো দিয়ে রাখলে, সরি সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে কেউ কিন্তু বুঝতে পারবে না। দাবি মোদের একটাই, কাউন্দিয়া ব্রিজ চাই, স্লোগান চলতেছে। কেউ কেউ এই অনুষ্ঠান কভার করার জন্য ড্রোন নিয়ে আসছে, যেটা বলতেছিলাম আগে, দেখতে পাচ্ছেন।
এদের বাজেট হয়ে গেছে প্রাণ হয়ে আছে বাজেট হয়ে আছে সব হয়ে আছে এমনি বাসি আমি আপনার 100 করব 200 আমার লাগাই বাসি সঞ্জিদা ইসলাম তুলি মায়ের ডাক সংগঠনের এইটা করতে পারে অন্যতম নেত্রী। তো আপনাদেরকে আরও কিছু আপডেট দেখাতে চাচ্ছি, কিন্তু হয়তো সময়ের অভাবে আমি দিতে পারতেছি না, এজন্য দুঃখিত। তবে এখানে কোনো একজন মন্ত্রী আসার কথা আছে, আরও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসার কথা আছে। এখানে উৎসুক জনতার প্রতি হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। তো কাউন্দিয়া ব্রিজ ভাই, এইবার ভাই এই জোয়ার আর থামবে না, ইনশাল্লাহ এইবার কাউন্দিয়া ব্রিজ হয়ে যাবে। তো সবাইকে আবারও সাধুবাদ জানিয়ে কাউন্দিয়া ব্রিজের এই আপডেট, আজকের এই আপডেট শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আর ওই ড্রোনটা ছিল সময় টিভি চ্যানেলের। যাই হোক, তো আসবেন, জমি জমা কিনবেন, আমাদের মাধ্যমে হোক বা অন্য কারোর মাধ্যমে হোক, নিজে হোক, যেভাবে হোক কাউন্দিয়াতে কম বাজেটে জমি কিনে রাখা চাই। তো এই ভিডিও এইখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।